আজ আমরা দেখব এমন কিছু অবিশ্বাস্য পরিবহন মিশন যেখানে চালকদের সামান্য ভুল করারও সুযোগ থাকে না। ভয়ানক রাস্তা, বিশাল ওজন আর দক্ষ চালকদের অবিশ্বাস্য সব কারসাজি। তৈরি তো সবাই এই রুদ্ধশ্বাস যাত্রার জন্য? চলুন তাহলে শুরু করা যাক। হিট এক্সচেঞ্জার নামটা শুনলে মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার যন্ত্র, কিন্তু আসলে এটা এক ধরনের যন্ত্র যেটা বড় বড় গ্যাস বা তেল পরিশোধনাগারে তাপ আদান প্রদানের কাজে ব্যবহৃত হয়। এই যন্ত্রটা এতটাই বিশাল আর ভারী যে একে ট্রাকে তুলতে গেলেই পুরো এলাকার রাস্তা, ব্রিজ সবকিছু আগে থেকেই প্ল্যান করে রাখতে হয়। আর এত বড় আর ভারী একটা জিনিস যে একে পরিবহন করতে একটা গোটা শহরের লজিস্টিক প্ল্যানিং দরকার হয়। এটা নৌকা না, আবার কোনো সাধারণ বাসও না। এটা হলো একটা উভয়চর রিভার বাস, যা জলেও চলতে পারে আবার ডাঙ্গাতেও। দেখুন কিভাবে নদীর তীরে এসে মসৃণভাবে পানিতে নেমে যাচ্ছে। যাত্রীদের জন্য এ এক অসাধারণ অভিজ্ঞতা যা তাদের নির্বাক করে দেয়। এমন দৃশ্য কি কখনো আগে দেখেছেন? খাড়া পাহাড়ে স্নো গুমার। এই পাহাড়ের ডালগুলো কিন্তু মোটেও সাধারণ নয়, কোনোটা ৪৫ ডিগ্রি পর্যন্ত খাড়া। এই বরফ সমান করার যন্ত্রটার চাকা অনেক চওড়া। এর গ্রিপগুলো ভালো হলেও নিরাপত্তার জন্য একটা তার দিয়ে এটাকে বেঁধে রাখা হয়। এটাই শেষ ভরসা, যাতে ১০ টনের এই যন্ত্রটা পিছলে বরফের পাহাড় থেকে নিচে পড়ে না যায়। কখনো কি ভেবেছেন বিশাল বিশাল উইন্ড টারবাইনের এই ব্লেডগুলো কেমন করে রাস্তায় ঘোরানো হয়? এগুলো পরিবহনে অনেক সময় দেখা যায় হাইওয়ে থেকেও শর্টকাট নেওয়ার প্রয়োজন হয়। কখনো কখনো পাহাড় কেটে মাটি সমান করে একেবারে রাস্তা বানিয়ে দেওয়া হয়, শুধুমাত্র এই বিশাল টারবাইনগুলোকে যেন ঘুরে যেতে না হয়। আর এজন্য আগে থেকে এমন রাস্তা বেছে নেওয়া হয় যেখান থেকে তারা খুব সহজেই গন্তব্যে যেতে পারে, কারণ এত বিশাল একটা পাখা নিয়ে মোড় ঘোরা বা বাঁক নেওয়া প্রায় অসম্ভব। দেখুন, একটি বিশাল অঞ্চলের জন্য বিদ্যুৎ সরবরাহ করবে এই বিশাল ট্রান্সফরমার। ওজন কত জানেন? ৩৪৩ টন। এটা শুধু একটা যন্ত্র সরানো নয়, রীতিমতো ইঞ্জিনিয়ারিং এর খেলা। অনেক চাকার বিশাল টেইলার আর একদল অভিজ্ঞ দল মিলে লক্ষ লক্ষ ডলারের এই জিনিসটাকে সাবধানে নিয়ে যাচ্ছে। একটা ছোট্ট ভুলও কিন্তু হওয়া চলবে না। বিশাল বিশাল জাহাজগুলোকে তৈরি করার পর কখনো কখনো সেটা এতটাই বড় হয়ে যায় যে জাহাজটাকে সরাসরি সমুদ্রে গিয়ে নামাতে হয়, কিন্তু তার জন্য জাহাজগুলোকে আগে সমুদ্র পর্যন্ত তো পৌঁছাতে হবে। আর এই কাজটাই করে থাকে কিছু বিশেষ ট্রাক। বিশাল বিশাল জাহাজগুলোকে তারা দুটো ভাগে ভাগ করে নেয়, আর তারপর শুরু হয় এক দুর্ধর্ষ অভিযান। পুরো রাস্তার ট্রাফিক ব্লক করে দিয়ে সগৌরবে এগিয়ে চলছে বিশাল এই ট্রাকগুলো। ওপর থেকে দেখলে মনে হয় যেন মাটির উপর রানী পিঁপড়া হেঁটে যাচ্ছে, আর তার পাশেই কর্মী পিঁপড়ারাও তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন স্ক্যানিয়া SB500 ট্রাকের শক্তি। অল্প জায়গার মধ্যে আটকে পড়া একটা বিশাল ট্রাককে কিভাবে টেনে বের করে আনছে। এরকম কম RPM এও দারুণ নিয়ন্ত্রণ আর নিখুঁত স্টিয়ারিং এর কারণে চালক নিরাপদে এই কাজটা করতে পারছে। শক্তি, দক্ষতা আর ধৈর্যের এক অসাধারণ সমন্বয়। অনেক সময় বিশাল বিশাল স্যাটেলাইট ডিশকে ট্রাকে সোজা করে লোড করতে হয়, আর এটাকে খুব সতর্কতার সাথে পরিবহন করতে হয়, কারণ এটা এতটাই সেনসিটিভ যে একটু ঝাঁকি খেলেই ভেঙে যেতে পারে।
ব্যাপারটা অনেকটাই এরকম, যখন আপনার বাসায় নতুন ফ্রিজ কিংবা টিভি আসে, যারা গাড়িতে উঠিয়ে দেয় কিংবা নামিয়ে দেয়, তাদেরকে আপনি বলতে থাকেন, এই মামা আস্তে আস্তে ভেঙে যাবে কিন্তু। তবে এক্ষেত্রে মামাদের জায়গায় থাকে দক্ষ কিছু ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান। যখন মহাকাশে রকেট লঞ্চ করা হয়, তার আগেই সেখানে পৌঁছে দিতে হয় বিশাল এই ফুয়েল ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারগুলো এত বড় আর ভারী যে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে আলাদা ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হয়। এটা দেখতে অনেকটা কমলা রঙের সিলিন্ডারের মতো, যা আসলেই রকেটের জ্বালানি রাখার অংশ। আর যখন এই ট্যাঙ্কটা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, তখন দূর থেকে দেখে মনে হয় যেন কোনো রকেট মাটিতে নেমে এসেছে। আমরা এখন বলকান অঞ্চলের সবচেয়ে বড় মার্বেল খনিতে। পাথর কাটা থেকে শুরু করে ট্রাকে করে নিয়ে যাওয়া সবকিছুই চলে অত্যন্ত দক্ষতার সাথে। এটাই সেই জায়গা যেখান থেকে আসে দারুণ গ্রিক মার্বেল, আর সেগুলোকে দিয়ে সাজিয়ে তোলা হয় আপনার আমার বাড়ি। এই ভিডিওতে আমরা যেসব ঘটনা দেখলাম, এগুলো দেখে হয়তো মনে হচ্ছে কি সহজ বিষয়, কিন্তু আসলেই প্রত্যেকটা ট্রান্সপোর্ট সহজ হওয়ার পেছনে কাজ করে শত শত ইঞ্জিনিয়ার, ড্রাইভার আর লজিস্টিক টিম, যারা একসাথে মিলে অসম্ভবকে সম্ভব করে তোলে।